জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করছো। তো দেখো, এসএসসি জিডি 2025-এর রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। এরপর থেকে তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করেছো যে দাদা, বিএসএফ বা সিআরপিএফ এদের কাট আপ কত যেতে পারে, এই ফোর্সের জন্য কত কাট আপ থাকলে তোমরা 100% পেয়ে যাবে এবছর, এটা নিয়ে কিন্তু এখানে আমরা আলোচনা করব। তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যারা যারা তোমরা পশ্চিমবঙ্গ থেকে স্টুডেন্ট দেখছো, ইউআর, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, ঠিক আছে, তোমাদের এখানে কিন্তু ফাইনাল কাট আপ বলবো 100% এই নম্বর থাকলে কিন্তু তোমাদের সিলেকশন এবছর হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং অবশ্যই তোমরা কিন্তু তোমাদের যে কত স্কোর রয়েছে সেটা কিন্তু বলবে এবং প্রত্যেককে এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ করবে না, খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে। এছাড়া তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদেরকে সাবস্ক্রাইব, দেখো তোমাদের কিন্তু এখানে একটি নতুন আপডেট আমি দিচ্ছি। দেখো, আমার চ্যানেলের প্রথমে কিন্তু নাম ছিল স্টাডি উইথ কারেন জিকে, ঠিক আছে, এবং এই চ্যানেলের নাম পরিবর্তন করে কিন্তু আমি রেখেছি রাজ স্টাডি আপডেট, ঠিক আছে। তো চলো সেটিও তোমাদের দেখাই দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি নাম পরিবর্তন করে কিন্তু এটা রেখেছি রাজ স্টাডি একাডেমি, ঠিক আছে। এর পিছনে কিছু অনেক কারণ রয়েছে যার জন্য কিন্তু আমি পরিবর্তন করেছি। তো তোমাদের কেমন লেগেছে এই নামটি, ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। তো যেহেতু বিএসএফ এর কিন্তু ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি, তোমরা কিন্তু চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এখানে আমরা বানাবো হচ্ছে সিআরপিএফ, ঠিক আছে, সিআরপিএফ এর জন্য কত নম্বর থাকলে তোমাদের হয়ে যাবে। তো এবং এরপরে যে গুরুত্বপূর্ণ সিআইএসএফ বলো বা আসাম রাইফেল বলো বা আইটিবিপি বলো, বিভিন্ন ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে যে কত মার্কস থাকলে তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। তো অবশ্যই তার জন্য তোমরা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো এবং অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের জন্য দিয়ে থাকি, ঠিক আছে। তো চলো আমরা এখন ভিডিওটি শুরু করি। তো দেখো, এখানে আর বেশি দেরি না করে আমরা কিন্তু মূল বিষয়ে কিন্তু আলোচনা করছি, এদিক ওদিক না করে। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের এসএসসি জিডি 2025-এর, ঠিক আছে, এসএসসি জিডি 2025-এর তোমাদের সিআরপিএফ এর জন্য কত ফাইনাল কাট আপ যাবে এখানে কিন্তু আমরা দেখে নেব। এবং এই যে চার্ট বোর্ডটি দেখতে পাচ্ছ, এটি কিন্তু তোমাদের 2024-এর যে অফিসিয়াল যে মার্কস, মানে এই যে নম্বরগুলি দেখতে পাচ্ছ, এই নম্বরের মধ্যে কিন্তু কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে গেছে। তো এই 2024-এর উপরেই কিন্তু ডিপেন্ড করে আমরা 2025-এর যে স্কোর সেটা কিন্তু দেখে নেবো। এটা আমরা কিভাবে এখানে আমি অ্যানালিসিস করেছি তোমাদেরকে বলে দিয়ে দেখো, 2024-এ তোমাদের যে ফিজিক্যাল কাট আপ ছিল, ঠিক আছে, তার থেকে ঠিক কত বেশি ছিল 2024-এ ফাইনাল কাট আপ, ঠিক আছে, সেটা কিন্তু আমি এখানে আগে অ্যানালিসিস করেছি। তার উপর বেস করে কিন্তু তোমাদের 2025-এর যে ফিজিক্যাল কাট আপ গেছে তার থেকে ঠিক একইভাবে তত নাম্বারে কিন্তু আমি প্লাস করে এখানে তোমাদের জন্য বলছি। সেটি কিন্তু তোমাদের অবশ্যই জানতে এবং এটি দেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো দেখো, এখানে তোমাদের প্রতিটি বিষয় রয়েছে, তোমরা অবশ্যই গুরুত্বভাবে দেখো। এটি কিন্তু প্রথমে আমি ফিমেল কাটা বলতেছি, তো তোমরা এখানে মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে। প্রথমে দেখো, এখানে ওয়েস্ট বেঙ্গলের সিআরপিএফ এর ক্ষেত্রে ইডাব্লিউ যারা তোমরা বর্ডার এরিয়া থেকে রয়েছো, তোমাদের 2024-এ কাট আপ কত গিয়েছিল? 56.72, ঠিক আছে। তো এই বছর তোমাদের ফাইনাল সিলেকশনের জন্য যদি তোমরা সিআরপিএফ এ যুক্ত হতে চাও তাহলে তোমাদের কত লাগবে তোমাদের বলি। এখানে কিন্তু তোমাদের 48 থেকে, ঠিক আছে, 48 থেকে যদি তোমাদের 53-র মাঝখানে যদি নম্বর এই বছর থেকে থাকে তাহলে কিন্তু তোমরা সিআরপিএফ এ কিন্তু ফাইনাল সিলেকশন পেয়ে যাবে ইডব্লিউএস বর্ডার ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট দেখে নিই। এবার দেখো, সিআরপিএফ এ তোমার ওবিসি তোমরা যারা রয়েছো বর্ডার এরিয়া থেকে, তোমাদের এখানে কত যেতে পারে। তো বর্ডার এরিয়া তোমাদের তোমাদের এখানে যদি বলি, দেখো তোমাদের এখানে 2024-এ কত গেছিল? 124.74 নম্বর। তো 2025-এ ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত নম্বর লাগবে? 2024-এর জন্য তোমাদের আমি নম্বর বলছি, তোমাদের যদি 105 থেকে 110-এর মধ্যে নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু সিআরপিএফ এই বছর তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেট তোমরা যারা দেখছো এই ভিডিওটি। এবার দেখো, তোমাদের এখানে সিআরপিএফ এর জন্য ওবিসি যারা জেনারেল এরিয়া থেকে রয়েছে, তোমাদের কাট আপ কত গেছিল 2024-এ? 120.85। এবছর তোমাদের ফাইনাল সিলেকশনের জন্য কত নম্বর এখানে লাগবে? তো ওবিসি জেনারেল এরিয়ার জন্য তোমাদের কিন্তু এখানে আমি বলতেছি সেটা হচ্ছে প্রায় এখানে 100 থেকে, ঠিক আছে, 100 থেকে তোমাদের যদি এখানে 105-এর মাঝখানে নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের এবছর ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এবং প্রত্যেকে কিন্তু তোমরা অবশ্যই হাতে এখানে +-5 রাখবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব। নেক্সট দেখো, এবার হচ্ছে সিআরপিএফ এ এসসি ক্যান্ডিডেট বর্ডার এরিয়া থেকে যারা তোমরা রয়েছে, দেখো 2024-এ কত কাট আপ গিয়েছিল? 109.25।
20। তো এই বছর ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত নম্বর থাকা উচিত? এই বছর ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কিন্তু এখানে আমি বলে দিচ্ছি 98 থেকে তোমাদের যদি এবছর, ঠিক আছে, 98 থেকে তোমাদের যদি এবছর 103-এর মাঝখানে নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে এসএসসি জিডি সিআরপিএফ তে। ঠিক আছে, তো বর্ডার এরিয়া। এবার আমরা এসসি জেনারেল এরিয়া দেখে নেবো। তোমরা যারা জেনারেল এরিয়া থেকে রয়েছে দেখো তোমাদের 112.11 গেছিল 2024-এ কাট অফ। এবছর ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত লাগবে? এবছর কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশনের জন্য এখানে তোমাদের 95 থেকে যদি 100-এর মাঝখানে তোমাদের নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের এবছর ফাইনাল সিলেকশন হয়ে যাবে সিআরপিএফ এর ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট এবার আমরা দেখে নেবো তোমরা সিআরপিএফ এ ইউআর ক্যান্ডিডেট বর্ডার এরিয়া থেকে তোমরা যারা রয়েছে দেখো কত গেছিল 109.33। 2025-এ ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত লাগবে? 90 থেকে যদি 95, ঠিক আছে, 90 থেকে যদি 95-এর মাঝখানে যদি তোমাদের নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের এবছর এখানে ফাইনাল সিলেকশন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। প্রতিটি ডিটেলস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই চার্টটি কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দিব। তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশনে লিংক রয়েছে, সেখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে তোমাদের মানে এসএসসি জিডি 2025 নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আজ সন্ধ্যে 7টা আমি কিন্তু লাইভ সেশন, মানে প্রত্যেকদিন কিন্তু সন্ধ্যে 7টাতে আমরা লাইভ সেশন যুক্ত হই প্রত্যেকে। তো তোমরাও যুক্ত হতে পারো, যারা ভিডিওটি দেখছো সেখানে এসে তোমরা তোমাদের সমস্যা বলতে পারো, আমি কিন্তু সেখানে চেষ্টা করব সমাধান করার জন্য। ঠিক আছে, চলো এবার নেক্সট আমরা দেখে নেব তোমরা যারা সিআরপিএফ এর জন্য ইউআর ক্যান্ডিডেট জেনারেল এরিয়া থেকে রয়েছে তোমাদের দেখো কত কাট অফ গেছিল 2024-এ 123.45। তো এই বছর তোমাদের ফাইনাল সিলেকশনের জন্য কত লাগবে? এই বছর কিন্তু ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের যদি 110 থেকে 115 নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের এবছর সিআরপিএফ এর ক্ষেত্রে ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এবছর কিন্তু নম্বর অনেকটা কমবে। ঠিক আছে, এবং আমি আমি কিন্তু তোমাদের বলতেছি এখানে +-5 কিন্তু হাতে অবশ্যই রাখবে, কেননা নাম্বার কিন্তু আরো কমতে পারে, সেটা আমরা বলতে পারবো যখন ফিজিক্যাল হয়ে যাবে তারপর। ঠিক আছে, চলো এবার নেক্সট দেখে নেব হচ্ছে তোমাদের সিআরপি এর জন্য ইউআর নকশাল এরিয়া থেকে। তো নকশাল এরিয়া থেকে শুধুমাত্র কিন্তু 2024-এ দেখতে পাচ্ছ শুধু ইউআর এদের ভ্যাকেন্সি ছিল, কিন্তু 2025-এ রয়েছে কিনা সেটাও আমরা দেখে নেব। এখানে দেখো তোমাদের 103.56 গিয়েছিল, কিন্তু তোমাদের হচ্ছে ফাইনাল কাট অফ 2024-এ। এবছর তোমাদের ফাইনাল সিলেকশনের জন্য কত নম্বর লাগবে? এবছর তোমাদের এখানে বলি তোমাদের যদি 95 থেকে 100-এর মাঝখানে নম্বর থেকে থাকে বা এর থেকেও যদি কম থেকে থাকে, ঠিক আছে, তাহলেও কিন্তু তোমাদের সিলেকশন হয়ে যাবে। মানে এখানে আমি -5 তোমাদের বলে দিচ্ছি, এতটাও কিন্তু নম্বর এবছর কমতে পারে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটি তোমাদের হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে পশ্চিমবঙ্গের, তোমাদের এখানে কিন্তু আমি ফাইনাল কাট অফ বলে দিলাম সিআরপিএফ এর জন্য। তো চলো এবার আমরা দেখে নেব পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়গুলি। এবার দেখো তোমাদের নকশাল এরিয়ার মানে কত ভ্যাকেন্সি, মানে কত কাট অফ যেতে পারে। এখানে কিন্তু তোমাদের 2024-এ যেহেতু নকশাল এরিয়ার কোনো তোমাদের ছিল না, ঠিক আছে, সেই জন্য কিন্তু এখানে যে তোমাদের 2025-এর যে তোমাদের ফিজিক্যাল যে কাট অফ আসে তাতে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ এখানে নকশাল এরিয়া। ঠিক আছে, নকশাল এরিয়া তোমাদের ইডাব্লিউএস রয়েছে, ওবিসি রয়েছে, এসসি রয়েছে এবং ইউআর রয়েছে। ইউআর কিন্তু আমরা বলে দিলাম। তো এই বাকি তিনটি আমরা দেখে নিই। তো দেখো ফিজিক্যাল কাট অফের এটি হচ্ছে তোমাদের এবছরের ফিজিক্যাল কাট অফ, এর থেকে কত বেশি নম্বর থাকলে সিআরপিএফ পেয়ে যাবে। তো ইডাব্লিউএস এর ক্ষেত্রে দেখো 41 ফিজিক্যাল কাট অফ গেছে। তো তোমাদের সিআরপিএফ এর জন্য কত নম্বর লাগবে? তো দেখো সিআরপিএফ এর জন্য তোমরা এখানে দেখো তোমাদের আমি বলে দিচ্ছি। সিআরপিএফ এর জন্য এখানে তোমাদের এখানে যদি তোমাদের 70 থেকে, ঠিক আছে, 70 থেকে 75 এর মাঝখানে নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের এবছর সিআরপিএফ এ হয়ে যাবে যারা তোমরা ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে। এবার ওবিসির জন্য যদি বলি, ওবিসি দেখো কত গেছে 75.68। তো এবছর এখানে তোমাদের সিলেকশনের জন্য কত নম্বর দেখতে, এখানে কিন্তু তোমাদের বলি আমি যদি 95, ঠিক আছে, 95 থেকে 100-এর মাঝখানে নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের সিআরপিএফ এ হয়ে যাবে ওবিসি ক্যান্ডিডেট। এবং এসসির ক্ষেত্রে তোমরা যারা ফিমেল রয়েছে দেখো কত কম কাট অফ গেছে 32। তো এখানে তোমাদের ফাইনাল সিলেকশনের জন্য কত নম্বর লাগবে সিআরপিএফ এর জন্য? সিআরপিএফ এর জন্য তোমাদের এখানে যদি বলি তোমাদের হচ্ছে 65 থেকে যদি 70-এর মাঝখানে নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রতিটি বিষয়। তো ফিমেল হয়ে গেল, এবার কিন্তু আমরা দেখে নেব মেল ক্যান্ডিডেট তোমাদের কত কাট অফ যাবে। ঠিক আছে, তো এবার দেখো তোমাদের হচ্ছে এখানে আমি বলে দিচ্ছি মেল ক্যান্ডিডেট তোমাদের সিআরপিএফ এর জন্য কত কাট অফ যাবে। তো দেখো এখানে ঠিক একইভাবে কিন্তু তোমাদের এখানে 2024-এর ফাইনাল যে কাট অফ গেছিল তার এখানে চার্টটি রয়েছে,
এটি তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, তো অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের 2024-এর যে অফিসিয়াল সিআরপিএফ ফাইনাল কাটা, তার উপর বেস করে 2025-এর কাটা আমরা দেখে নেব, ঠিক আছে। এখানে স্টেট, ফোর্স, ক্যাটাগরি সবকিছু রয়েছে এবং প্রত্যেক ক্ষেত্রে তোমরা কিন্তু যে কাটা বলবো তার থেকে কিন্তু -+5 তোমরা অবশ্যই হাতে রাখবে প্রত্যেক ক্ষেত্রে, ঠিক আছে। তো চলো এবার আমরা দেখে নিই। তো প্রথমে দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলে যারা তোমরা সিআরপি এর জন্য ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে বর্ডার এরিয়া থেকে, তোমাদের 2024-এ কত কাট অফ গেছিল 43.52, এতেই ফাইনাল সিলেকশন হয়ে গেছে। তো 2025-এ তোমাদের ফাইনাল সিলেকশনের জন্য কত লাগবে দেখো, 2025-এও কিন্তু এই যে কাট অফ রয়েছে এরই কিন্তু পার্শ্ববর্তী থাকবে, মানে তোমাদের কিন্তু আমি বলতেছি 42 থেকে যদি 47-এর মাঝখানে নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের এবছর হয়ে যাবে সিআরপিএফ এর জন্য, ঠিক আছে। তোমাদের কিন্তু এখানে আর বেশি নম্বর কমবে না। নেক্সট আমরা দেখে নেব তোমরা যারা এবার হচ্ছে ইডব্লিউএস ক্যান্ডিডেট জেনারেল এরিয়া থেকে রয়েছে, তোমাদের এখানে কত গেছে 106.06, এটি হচ্ছে সিআরপিএফ এর ফাইনাল কাটা। তো এবছর তোমাদের ফাইনাল সিলেকশনের জন্য কত নাম্বার লাগবে, এবছর তোমাদের যদি এখানে 95 থেকে 100 মাঝখানে যদি নম্বর থাকে তাহলে কিন্তু তোমাদের এবছর সিআরপিএফ এ হয়ে যাবে, ঠিক আছে, যারা তোমরা জেনারেল এরিয়া থেকে মেল ক্যান্ডিডেট রয়েছে। নেক্সট দেখো এবার ইডব্লিউএস নকশাল এরিয়া থেকে যারা তোমরা রয়েছো 2024-এ কত গেছে 92.84, এবছর ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের এখানে কত লাগবে, এবছর ফাইনাল সিলেকশনের জন্য কিন্তু তোমাদের আমি এখানে বলতেছি 80 to 85 যদি নম্বর থেকে থাকে নকশাল এরিয়া ইডব্লিউএস, তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেবো এখানে ওবিসি ক্যান্ডিডেট তোমরা বর্ডার এরিয়া যারা রয়েছে 2024-এ গেছিল 104.72, এবছর ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত নাম্বার লাগবে, এবছর কিন্তু তোমাদের এখানে বলে দিচ্ছি 90 থেকে যদি 95-এর মাঝখানে নম্বর থেকে থাকে তাহলে কিন্তু ওবিসি বর্ডার এরিয়াতে তোমরা সিআরপিএফ অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেবো ওবিসি জেনারেল এরিয়াতে, দেখো তোমাদের এখানে কত কাট অফ গেছে 114.36 গিয়েছিল 2024-এ, এবছর তোমাদের ফাইনাল সিলেকশনের জন্য এখানে কত লাগবে, এবছরের জন্য তোমাদের যদি 100 থেকে 105-এর মাঝখানে তোমাদের নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের সিআরপিএফ এ এবছর ফাইনাল সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। এবং এই চার্টটি তোমরা যদি ডাউনলোড করতে চাও অবশ্যই কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও, ঠিক আছে, এবং লাইক করে দিও। এবং আবারও বলছি তোমাদের যদি কোনো কনফিউশন থাকে এসএসসি জিডি 2025 নিয়ে তোমরা কিন্তু সন্ধ্যে 7টা লাইভ সেশনে যুক্ত হতে পারো, সেখানে কিন্তু আমরা আলোচনা করব, তুমি হচ্ছে তোমার সমস্যা আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু চেষ্টা করব সমাধান করার জন্য, ঠিক আছে। তো চলো এবার আমরা নেক্সট দেখে নিই। তো দেখো এবার আমরা কিন্তু দেখে নেব হচ্ছে তোমরা যারা এসসি, ঠিক আছে, দাঁড়াও একটু দেখে নিই আগে ভালো করে, আচ্ছা দাঁড়াও ঠিকই আছে। এবার দেখো তোমরা যারা ওবিসি জেনারেল এরিয়া থেকে রয়েছে তোমাদের এখানে জেনারেল এরিয়া তো হয়ে গেল, এবার হচ্ছে নকশাল এরিয়াতে দেখো কত গেছে 106। তো এবছর ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত লাগবে, এখানেও কিন্তু তোমাদের যদি 90 থেকে 95-এর মাঝখানে নম্বর থেকে থাকে তাহলে কিন্তু ফাইনাল সিলেকশন তোমাদের এবছর এখানে হয়ে যাবে, ঠিক আছে। তো ওবিসি হয়ে গেল। এবার দেখে নেব আমরা হচ্ছে এসসি ক্যান্ডিডেট, তো তোমরা যারা এসসি রয়েছে বর্ডার এরিয়া থেকে তোমাদের কত গেছে 107.22, খুবই কম নাম্বার কিন্তু গিয়েছিল 107.22। তো এবছর ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত লাগবে এখানে, এবছর তোমার ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের এখানে আমি বলে দিচ্ছি 85 থেকে যদি 90-এর মাঝখানে নম্বর থেকে থাকে এবং প্লাস মাইনাস অবশ্যই হাতে 5 রাখবে, কেননা এবছর নম্বর কিন্তু আরও কমতে পারে। তো অবশ্যই 85 থেকে 90-এর মধ্যে থাকলে কিন্তু তোমাদের এবছর চান্স মানে তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে যারা এসসি বর্ডার এরিয়া থেকে রয়েছে, ঠিক আছে। চলো এবার নেক্সট আমরা দেখে নেব। এবার আমরা দেখে নেবো হচ্ছে তোমরা যারা এখানে আমি বলতেছি এসসি ক্যান্ডিডেট যারা জেনারেল এরিয়া থেকে রয়েছে, ঠিক আছে। চলো এবার হচ্ছে এসসি যারা জেনারেল এরিয়া থেকে রয়েছে তোমাদের এখানে বলে দিচ্ছি তোমাদের কত কাট অফ যাবে। দেখো 2024-এ 108.90 গিয়েছিল, এবছর কিন্তু ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের এখানে আমি বলে দিচ্ছি 90 থেকে কিন্তু 95-এর মাঝখানে নম্বর থাকলে তোমাদের হয়ে যাবে। এবং আমি একটু মিস্টেক করে ফেললাম, তোমাদের যে বর্ডার এরিয়া, ঠিক আছে, বর্ডার এরিয়াতেও কিন্তু তোমাদের এই একই নাম্বার 90 থেকে 95 লাগবে, ঠিক আছে। আমি একটু হয়তো খেয়াল করিনি, কিন্তু 90 থেকে 95 তোমাদের সেখানে লাগবে, ঠিক আছে। তো তোমরা সেটা দেখে নিও। এবার দেখো তোমরা যারা এসসি নকশাল এরিয়া থেকে রয়েছো তোমাদের এখানে কত লাগবে, 98 গেছিল 2024-এ, তো এবছর সিলেকশনের জন্য তোমাদের কিন্তু এখানে কিন্তু 85 থেকে 90, ঠিক আছে, এখানে 85 থেকে 90 যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের এবছর সিলেকশন হয়ে যাবে যারা তোমরা নকশাল এরিয়া থেকে রয়েছে, ঠিক আছে। এবার দেখো সিআরপি এর জন্য এসটি ক্যান্ডিডেট,
এসটি যারা বর্ডার এরিয়া থেকে রয়েছে 106 গেছে কাট অফ। তো এই বছরের জন্য কত লাগবে? এই বছরের জন্য কিন্তু তোমাদের এখানে আমি বলে দিচ্ছি 95। ঠিক আছে, 95 থেকে যদি 100 এর মাঝখানে নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। নেক্সট এসটি তোমরা যারা জেনারেল এরিয়া থেকে রয়েছো তোমাদের কত গেছে? 109। তো তোমাদেরও এখানে কিন্তু আমি যদি বলি তাহলে কিন্তু এখানে তোমাদের আমি এক্সপেক্টেড বলে দিচ্ছি যে 94 থেকে, ঠিক আছে, 94 থেকে যদি তোমাদের এখানে 99 এর মধ্যে নম্বর থেকে থাকে তাহলে কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এরপর দেখো এসটি ক্যান্ডিডেট নকশাল এর থেকে যারা রয়েছে 111 গেছে কাট অফ। তো এই বছর ফাইনাল সিলেকশনের জন্যও কিন্তু তোমাদের এখানে 95 থেকে 100 এর মাঝখানে নম্বর থাকতে হবে সিআরপিএফ এর জন্য। ঠিক আছে, এবং বিএসএফ এর জন্য তো আগেই ভিডিওটি বানিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখে নিও। ঠিক আছে, চলো এবার এসটি হয়ে গেল। এবার আমরা দেখে নেবো ইউআর ক্যান্ডিডেট যারা তোমরা রয়েছো তোমাদের কত কাট অফ থাকলে হচ্ছে তোমরা সিআরপিএফ এ ফাইনাল সিলেকশন পেয়ে যাবে। তো দেখো তোমাদের ইউআর যারা বর্ডার এরিয়া থেকে রয়েছো তোমাদের এখানে কত গেছিল কাট অফ? দেখো 109। তো এই বছর ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত লাগবে? এই বছরের জন্য কিন্তু তোমাদের এখানে 97 থেকে যদি তোমাদের 102 নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে যারা ইউআর বর্ডার এরিয়া থেকে রয়েছে। নেক্সট দেখো ইউআর জেনারেল এরিয়া থেকে তোমাদের কত গেছে? 116। তো এই বছর এখানে ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত লাগবে? এবছর তোমাদের ফাইনাল সিলেকশনের জন্য এখানে আমি বলে দিচ্ছি যদি 108 থেকে যদি তোমাদের এখানে 113 মধ্যে নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এবং এখানেও কিন্তু তোমরা মাইনাস প্লাস কিন্তু হাতে 5 রাখবে, কেননা নম্বর এর থেকেও কিন্তু কমতে পারে। ঠিক আছে, এবং লাস্ট দেখো তোমাদের হচ্ছে ইউআর ক্যান্ডিডেট নকশাল এরিয়া থেকে কত? 107 গেছে। তো ফাইনাল সিলেকশনের জন্য কিন্তু তোমাদের এখানে যদি তোমাদের 95 থেকে 100 এর মাঝখানে নম্বর থেকে থাকে তাহলে কিন্তু সিআরপিএফ এ ফাইনাল সিলেকশন হয়ে যাবে। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, এটি আজকে গুরুত্বপূর্ণ তোমাদের হচ্ছে ফাইনাল কাটা ভিডিও। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের বন্ধু বান্ধবীকে শেয়ার করে দিও, এবং টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে গেলে কিন্তু তোমরা প্রতিটি বিষয় জানতে পারবে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে ভিডিওটি এখানেই আমরা শেষ করছি। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। প্রত্যেককে জয় হিন্দ, জয় ভারত।